নমস্কার, বাংলা বলছি চ্যানেল থেকে বিপ্লব দাস বলছিলাম। পশ্চিমবঙ্গের নির্বাচন পর্ব শেষ। অষ্টম দফার নির্বাচনও প্রায় নির্বিঘ্নে সমাপ্ত হয়েছে এবং নির্বাচন শেষ হওয়ার পরেই অর্থাৎ গতকাল 29 এপ্রিল সন্ধ্যে 6:30টার পরে এই রাজ্যের যে সমস্ত মিডিয়া রয়েছে, বিশেষ করে টেলিভিশন মিডিয়া এবং ন্যাশনাল মিডিয়া, সকলেই পশ্চিমবঙ্গের যে নির্বাচন, সেই নির্বাচন নিয়ে বুথ ফেরত সমীক্ষা প্রকাশ করেছে। তো এই বুথ ফেরত সমীক্ষায় যা উঠে আসছে, দেখা যাচ্ছে যে খুব গায়ে গায়ে তৃণমূল ক্ষমতায় আসছে। কিন্তু গত প্রায় 9 মাস ধরে এই নির্বাচনের, বিশেষ করে এই নির্বাচনের কাজে যুক্ত থাকার কারণে বহুবার বিভিন্ন জেলা, কলকাতা তো বটে, এবং বহুবার বিভিন্ন জেলায় গিয়ে আমরা দেখেছি যে গত 9 মাস ধরে যে চিত্র ধীরে ধীরে বদল হয়েছে। কোথাও হয়তো বিজেপি খুব ভালো হওয়া ছিল, কিন্তু সেখানে তৃণমূল গিয়ে সেখানে তাদের আসন সংখ্যা হয়তো বাড়িয়ে নিয়েছে। কোথাও আবার তৃণমূলের জায়গা, বিশেষ করে দক্ষিণবঙ্গ, সেখানে দেখা গেছে যে তৃণমূলের ঘাঁটি, সেখানে কিন্তু বিজেপির একটা দমদমা। আমরা এইভাবেই এই যে 9 মাস ধরে বিভিন্ন ওঠাপড়ার মাধ্যমে যে মানুষের যে ভোটাধিকার প্রয়োগ করেছেন, সেটা কি হতে পারে, সম্ভাব্য একটি ফলাফল নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। এবং এই ফলাফলটি বিজেপির পক্ষেই যাচ্ছে বলে আমাদের মনে হয়েছে। কারণ আমরা দেখেছি যে গত লোকসভা নির্বাচন 2019 সালে ভারতীয় জনতা পার্টি 18টি আসন জয়লাভ করেছিল, যার মধ্যে উত্তরবঙ্গ এবং রাঢ়বঙ্গ অর্থাৎ বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, এই অঞ্চলে, পশ্চিম মেদিনীপুর এই অঞ্চলে এবং উত্তরবঙ্গ এই আসনগুলো তারা বেশিরভাগ আসন সেখান থেকে জয়লাভ করেছে, যার ফলে প্রায় 125টিরও বেশি আসনে তারা এগিয়ে ছিল বিধানসভা কেন্দ্রে। লোকসভার নিরিখে সেই বিধানসভাগুলোতে প্রায় 125টি বেশি আসনে এগিয়েছিল। গতকাল যে সমস্ত চ্যানেল সমীক্ষা করেছি, তাদের প্রত্যেকটি প্রায় ওই 125-26-এর মধ্যে কম বেশি 10-5 এরকম দেখলে বোঝা যাচ্ছে যে ওই নিরিখে কিন্তু আসন সংখ্যা দেওয়া হয়েছে। কিন্তু আমাদের প্রশ্ন এখানে যে এত প্রচার, এত বিজেপির সারা ভারতবর্ষের সমস্ত নেতারা, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে বিজেপির সর্বভারতীয় সভাপতি এত সভা করেছেন, এত করেছেন, তার কি কোনো দাম নেই? নিশ্চয়ই আছে, সেটাই আমরা দেখাবো। আমরা আজকে যেটা করেছি, 3টে পর্বে আমরা ভাগ করেছি। মোট 22টা জেলা এবং 3টে পর্বে আমরা ভাগ করেছি। প্রথম হচ্ছে উত্তরবঙ্গ, তারপরে হচ্ছে মাঝখানে দক্ষিণবঙ্গ এবং শেষে রাঢ়বঙ্গ। উত্তরবঙ্গের 7টি জেলায় আমরা যেটা দেখতে পেয়েছি, গত লোকসভা নির্বাচনে 41টি আসন বিজেপির পক্ষে ছিল। আমরা শুরু করব কোচবিহার দিয়ে। কোচবিহারে মোট বিধানসভা কেন্দ্র হচ্ছে 9টি। 9টির মধ্যে আমরা দেখতে পাচ্ছি আমাদের হিসেবে বিজেপি পেতে চলেছে 6টি এবং তৃণমূল 3টি। যে 6টি বিজেপি আসন পাবে সেগুলো হচ্ছে মেখলিগঞ্জ, মাথাভাঙা, কোচবিহার উত্তর, কোচবিহার দক্ষিণ, দিনহাটা, তুফানগঞ্জ। এছাড়া শীতলকুচি, সিতাই ও নাটাবাড়ি এই 3টি কেন্দ্র তৃণমূলের পক্ষে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ কোচবিহারে বিজেপি 6টি এবং তৃণমূল 3টি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে। এবার আসছি আলিপুরদুয়ার। আলিপুরদুয়ারে 5টি আসন, কুমারগ্রাম, কালচিনি, আলিপুরদুয়ার, ফালাকাটা ও মাদারিহাট এই 5টি আসন বিজেপির পক্ষে যাওয়ারই সম্ভাবনা রয়েছে। এরপর হচ্ছে জলপাইগুড়ি। জলপাইগুড়ি 7টি আসন। এই 7টি আসনের মধ্যে বিজেপির পক্ষে 4টি, তৃণমূল 2টি এবং কংগ্রেস 1টি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে। বিজেপি পেতে পারে ধূপগুড়ি, ডাবগ্রাম, ফুলবাড়ি, মাল ও নাগরাকাটা। তৃণমূল পেতে পারে 2টি আসন, ময়নাগুড়ি, রাজগঞ্জ, এবং কংগ্রেস পেতে পারে 1টি আসন, জলপাইগুড়ি। এবার আসবো আমরা দার্জিলিং। দার্জিলিং এর 3টি আসন, কালিম্পং, দার্জিলিং, কার্শিয়াং, অর্থাৎ পাহাড়ের যে 3টি আসন, সেই আসন সম্ভবত তৃণমূলের পক্ষেই যাবে। শিলিগুড়ি, ফাঁসি দেওয়া এই 2টি আসন বিজেপির পক্ষে যাওয়ার সম্ভাবনা এবং কংগ্রেস মাটিগাড়া, নকশালবাড়ি আসনটি পাওয়ার সম্ভাবনা রয়েছে।
এবারে আমরা যদি উত্তর দিনাজপুরে আসি, উত্তর দিনাজপুরের 9টি আসন, এই 9টি আসনের মধ্যে চোপড়া, ইসলামপুর, গোয়ালপুকুর, করণদ্বীপ এই 4টি আসন তৃণমূলের পক্ষে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং হেমতাবাদ, কালিয়াগঞ্জ, রায়গঞ্জ ও ইটাহার এই 4টি কেন্দ্র বিজেপির পক্ষে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং চাকুলিয়া আসনটি বামদের পক্ষে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবার যদি আমরা দক্ষিণ দিনাজপুরে আসি, দক্ষিণ দিনাজপুরে 6টি আসন, এর মধ্যে তৃণমূলের পক্ষে 2টি আসন পাওয়ার সম্ভাবনা কুশমন্ডি, কুমারগঞ্জ। বাকি 4টি আসন বালুরঘাট, তপন, গঙ্গারামপুর ও হরিরামপুর এই 4টি আসন বিজেপির পক্ষে যাওয়ার সম্ভাবনা আছে। এইবারে আসবো মালদা, 12টি আসনের মধ্যে 5টি আসন বিজেপির পক্ষে যাওয়ার সম্ভাবনা আছে। সেখানে হবিবপুর, গাজল, মালদহ, ইংলিশবাজার ও বৈষ্ণবনগর এই 5টি বিজেপির পক্ষে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং তৃণমূল মালতীপুর, রতুয়া, মুথাবাড়ি, সুজাপুর 4টি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে। কংগ্রেস চাঁচল, হরিশ্চন্দ্রপুর এবং মানিকচক এই 3টি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ আমরা এই উত্তরবঙ্গের 7টি জেলা বিশ্লেষণ করে যা পেয়েছি তাতে দেখা যাচ্ছে যে মোট 54টি আসন রয়েছে। 54টি আসনের মধ্যে বিজেপি 30টি, তৃণমূল 18টি এবং সংযুক্ত মোর্চা অর্থাৎ কংগ্রেস 5টি এবং বামেরা 1টি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু আমরা যদি লোকসভা নির্বাচনে দেখি যে এখানে কিন্তু বিজেপি প্রায় 41টি আসন তাদের পক্ষে ছিল, সেইখানে তারা বিজেপি 30টি আসন পাওয়ার সম্ভাবনা এখনো পর্যন্ত রয়েছে। সেটা বাড়তেও পারে, কমতেও পারে, সেটা ভোটের বাক্স থেকে বলা যাবে। কিন্তু তৃণমূল এখানে প্রায় 10টি আসন, তৃণমূল প্রায় 10টি আসন কিন্তু তাদের পক্ষে নিয়ে আসার সম্ভাবনা রয়েছে। এবারে আমরা যাব দক্ষিণবঙ্গ। দক্ষিণবঙ্গের 7টি জেলা, আমরা দক্ষিণবঙ্গের যে 7টি জেলা মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া এবং এই 7টি জেলাকে আমরা এই বিভাগে আমরা রেখেছি। এই 7টি জেলার মধ্যে মুর্শিদাবাদে যদি দেখা যায় 22টি আসন, তার মধ্যে 20টি আসনে নির্বাচন হয়েছে। শামসেরগঞ্জ এবং জঙ্গিপুর নির্বাচন বাকি আছে, কারণ এখানে 2জন প্রার্থী মারা গিয়েছে। সেই কারণে এখানকার যে সম্ভাব্য ফলাফল হতে পারে আমরা বলছি বিজেপির পক্ষে 5টি, তৃণমূল 7টি, কংগ্রেস 6টি এবং বামেরা 2টি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ ফারাক্কা, বড়োয়া, কান্দি, ভরতপুর, রেজিনগর, বেলডাঙ্গা এই 6টি কংগ্রেসের পক্ষে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ভগবানগোলা, দমকল এই 2টি আসন বামেদের পক্ষে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সুতি, রঘুনাথগঞ্জ, লালগোলা, রানীনগর, নবগ্রাম, হরিহরপাড়া, নওডা এই 7টি আসন তৃণমূলের পক্ষে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বিজেপির পক্ষে 5টি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে। সাগরদিঘি, মুর্শিদাবাদ, বড়গ্রাম, বহরমপুর, জলৌন। অর্থাৎ 20টি আসনের মধ্যে 5টি বিজেপি, তৃণমূল 7টি, কংগ্রেস 6টি, বামেরা 2টি এবং বাকি 2টি আসন এখনো নির্বাচন হয়নি, সেটা এখানে ধরা নেই। এবারে আমরা যদি আসি নদিয়ায় 17টি আসন রয়েছে, তার মধ্যে সম্ভাব্য ফলাফল তেহট্ট, কালীগঞ্জ, কৃষ্ণনগর উত্তর, নবদ্বীপ, কৃষ্ণনগর দক্ষিণ, শান্তিপুর, কৃষ্ণগঞ্জ, রানাঘাট উত্তর পশ্চিম, রানাঘাট উত্তর পূর্ব, রানাঘাট দক্ষিণ, হরিণঘাটা। মোট 11টি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে বিজেপির। তৃণমূল পেতে পারে 5টি আসন, করিমপুর, পলাশিপাড়া, নাকাশিপাড়া, চাকদা, কল্যাণ। এই চাপড়া আসনটি আইএসএফ পাওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তর 24 পরগনা, মোট 33টি আসন। এই 33টি আসনের মধ্যে ব্যারাকপুর লোকসভা কেন্দ্র এবং বনগাঁ লোকসভা কেন্দ্র এই 2টি বিজেপি গতবার লোকসভা ভোটে পেয়েছে। এখানে বিজেপি প্রায় 20টি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে। যে 20টি আসন সেগুলো হলো বাগদা, বনগাঁ উত্তর, বনগাঁ দক্ষিণ, হাবড়া, অশোকনগর, বীজপুর, নৈহাটি, ভাটপাড়া, জগদ্দল, নোয়াপাড়া, ব্যারাকপুর, খড়দহ, দমদম উত্তর, কামারহাটি, বিধাননগর, রাজারহাট, গোপালপুর, বারাসাত, সন্দেশখালী, বসিরহাট দক্ষিণ, হিঙ্গলগঞ্জ। তৃণমূল এখান থেকে 11টি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে। সেই 11টি আসন গাইঘাটা, স্বরূপনগর, বাদুড়িয়া, পানিহাটি, বরাহনগর, দমদম, রাজারহাট নিউ টাউন, মধ্যমগ্রাম, দেগঙ্গা, হারোয়া, মিনাখা। এখানে আইএসএফ 2টি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে। একটি হচ্ছে বসিরহাট উত্তর, আরেকটি হচ্ছে আমডাঙ্গা। যদি এই 2টি আসন আইএসএফ দখল করতে না পারে তবে তা তৃণমূলের পক্ষে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবারে আমরা আসবো দক্ষিণ 24 পরগনা। এই দক্ষিণ 24 পরগনা হচ্ছে তৃণমূলের গড় বলা যায়, কারণ এই দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদ থেকে তৃণমূল 2008 সালে পঞ্চায়েত নির্বাচনে সাফল্য পেয়েছিল। তো সেই তারপর থেকে মুখ ফেরায়নি আর
দক্ষিণ চব্বিশ পরগনা। কিন্তু এইবারে কি হতে পারে, গত লোকসভা নির্বাচনেও এখানে অনেক চেষ্টা করেও কিন্তু কোনো আসন বিজেপি পায়নি। তো এইবার ভোটের পর্বে এই দক্ষিণ চব্বিশ পরগনা বারবার সংবাদের শিরোনামে এসেছে, প্রচুর সংঘর্ষ হয়েছে এখানে। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা তার গাড়িতে তিনি আক্রান্ত হয়েছেন, তার গাড়িকে অ্যাটাক করা হয়েছে। তো সেই জায়গাটা থেকে দক্ষিণ চব্বিশ পরগনা বিজেপি প্রায় এই 31টি আসনের মধ্যে 11টি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে। তার মধ্যে রয়েছে কাকদ্বীপ, সাগর, কুর্তি, মন্দিরবাজার, জয়নগর, ডায়মন্ড হারবার, ফলতা, সাতগাছিয়া, বিষ্ণুপুর, সোনারপুর দক্ষিণ, সোনারপুর উত্তর। তৃণমূল 16টি আসন ধরে রাখবে। গোসাবা, বাসন্তী, ফুলতলি, প্রাতর প্রতিমা, বারুইপুর পূর্ব, ক্যানিং পশ্চিম, বারুইপুর পশ্চিম, মগরাহাট পূর্ব, মগরাহাট পশ্চিম, কসবা, টালিগঞ্জ, বেহালা পূর্ব, বেহালা পশ্চিম, মহেশতলা, বজবজ, বেটিয়াপুর। এই 16টি আসন তৃণমূলের পক্ষে যাওয়ারই সম্ভাবনা রয়েছে। এবং এখানে রায়দিঘি, যাদব এই দুটো আসন বামেদের পক্ষে, এবং ক্যানিং পূর্ব ও ভাঙড় এই দুটো আইএসএফ এর পক্ষে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ সংযুক্ত মোর্চা এখান থেকে 4টি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে। এবারে কলকাতা 11টি আসন রয়েছে। এই 11টি আসনের মধ্যে তৃণমূল পেতে পারে 7টি, বিজেপি পেতে পারে 4টি। যে 4টি আসন বিজেপি পেতে পারে ভবানীপুর, রাসবিহারী, জোড়াসাঁকো, মানিকতলা, এবং তৃণমূল পেতে পারে কলকাতা পোর্ট, বালিগঞ্জ, চৌরঙ্গি, এন্টালি, বেলেঘাটা, শ্যামপুকুর, কাশীপুর, বেলগাছিয়া। এরপরে আমরা আসবো হাওড়ায় 16টি আসন রয়েছে। তার মধ্যে এই হাওড়াতে কিন্তু গত লোকসভা নির্বাচনে তৃণমূলেরই জয় হয়েছিল, কিন্তু এইবারে সেটা প্রায় আধাআধি হতে চলেছে বলে রাজনৈতিক মহল মনে করছে। এবং আমরাও যা ঘুরে দেখেছি তাতে বিজেপি এখানে 7টি এবং তৃণমূল 7টি আসন পেতে পারে, এবং মোর্চা 2টি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে। তৃণমূল পেতে পারে হাওড়া মধ্য, সাকরাইল, উলুবেড়িয়া দক্ষিণ, শ্যামপুর, বাগনান, উদয়নারায়ণপুর, জগৎবল্লভ। বিজেপি পেতে পারে হাওড়া উত্তর, শিবপুর, হাওড়া দক্ষিণ, পাঁচলা, উলুবেড়িয়া পূর্ব, উলুবেড়িয়া উত্তর, ডোমজুড়। অর্থাৎ বামেরা পেতে পারে বালি, কংগ্রেস পেতে পারে আমতা আসন। হুগলিতে একটি লোকসভা আসনে বিজেপি জয়ী হয়েছে। আমরা দেখতে পাচ্ছি উত্তরপাড়া, সিঙ্গুর, চন্দননগর, চুচুড়া, বরাগড়, সপ্তগ্রাম, হরিপাল, ধনেখালি, তারকেশ্বর, পুরসুরা, আরামবাগ, গোঘাট। মোট 11টি আসন বিজেপির পক্ষে যেতে পারে, এবং তৃণমূল পেতে পারে মাত্র 4টি আসন, শ্রীরামপুর, চণ্ডীতলা, জাঙ্গিপাড়া এবং খানাকুল। মোর্চা 2টি আসন, একটি বামেদের পক্ষে পান্ডুয়া যাওয়ার সম্ভাবনা আছে, এবং কংগ্রেসের পক্ষে চাপদানি, এই 2টি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ আমরা যদি সামগ্রিকভাবে এই দক্ষিণবঙ্গের 7টি জেলা আমরা দেখি, যে 7টি জেলা তৃণমূলের প্রায় গড় ছিল একটি সময়ে, সেখানে কিন্তু 148টি আসন রয়েছে। এই 7টি জেলায় এই 148টি আসনের মধ্যে মুর্শিদাবাদের 2টি আসনে নির্বাচন হয়নি, 146টি আসনে নির্বাচন হয়েছে। এখানে বিজেপি প্রায় 70টি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে। তৃণমূল পেতে পারে 57টি আসন, সংযুক্ত মোর্চা পেতে পারে কংগ্রেস 8, বামেরা 6 এবং আইএসএফ 5টি আসন। মোট 19টি আসন এই দক্ষিণবঙ্গ থেকে জেতার সম্ভাবনা রয়েছে সংযুক্ত মোর্চার। এবারে আমরা আসবো যে রাঢ়বঙ্গ, অর্থাৎ আমরা রাঢ়বঙ্গের যে জেলাগুলি পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, এই আসনগুলোতে 92টি আসন রয়েছে। এই 92টি আসনে কি অবস্থা আপনাদের বলে রাখি যে পূর্ব মেদিনীপুর বাদ দিলে পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এই জায়গাগুলোতে বিজেপি লোকসভা নির্বাচনে অভাবনীয় সাফল্য পেয়েছিল, এবং বিধানসভা নির্বাচনেও তারা বেশ ভালো জায়গায় ছিল। কিন্তু শুভেন্দু অধিকারী দল ত্যাগের পরে সেই জায়গা আরো ক্রমশ পোক্ত হয়েছে। বিশেষ করে পূর্ব মেদিনীপুরের এই সম্পূর্ণ জেলাটি প্রায় বিজেপির দখলেই চলে গেছে, এবং সেই সঙ্গে বীরভূম, বর্ধমান, বিশেষ করে পূর্ব বর্ধমান তৃণমূলের গড় বলা যায়, সেই পূর্ব বর্ধমান এই জায়গাগুলো
শুভেন্দু অধিকারী আসার পরে বিজেপির পক্ষে এক অভাবনীয় সাফল্য আসার সম্ভাবনা রয়েছে। আমরা পূর্ব মেদিনীপুর দিয়ে শুরু করছি। 16টি আসন, এই 16টি আসনের মধ্যে বিজেপি এখানে 13টি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে। তমলুক, পাঁশকুড়া পূর্ব, পাঁশকুড়া পশ্চিম, নন্দকুমার, নন্দীগ্রাম, চণ্ডীপুর, পটাশপুর, কাঁথিল উত্তর, ভগবানপুর, খেজুরি, কাঁথি দক্ষিণ, রামনগর ও এগরা 13টি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং গুরুত্বপূর্ণ ঘটনা ঘটতে চলেছে যে এখানে নন্দীগ্রাম আসনটি হয়তো বিজেপির পক্ষে যাওয়ারই সম্ভাবনা রয়েছে। এরপরে তৃণমূল এখান থেকে মাত্র 3টি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে, ময়না, মহিষাদল এবং হলদিয়া। আমরা যদি পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম, মোট 19টি আসন রয়েছে, 15টি এবং 4টি ঝাড়গ্রাম। এখানেও বিজেপি এই 19টির মধ্যে 11টি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে। দাঁতর, নয়াগ্রাম, গোপীবল্লভপুর, ঝাড়গ্রাম, কেশিয়ারি, পিংলা, খড়গপুর, দেবরা, চন্দ্রকোনা, মেদিনীপুর ও বিনপুর, এই 11টি আসন বিজেপির পক্ষে যাওয়ার সম্ভাবনা রয়েছে। খড়গপুর সদর, নারায়ণগড়, সবং, দাসপুর, ঘাটাল, গড়বেতা, শালগুড়ি, কেশপুর, এই 8টি তৃণমূলের পক্ষে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পুরুলিয়ায় 9টি আসন, অভাবনীয় সাফল্য ছিল লোকসভা নির্বাচনে। 9টি আসনের মধ্যে 8টি আসনে বিজেপির পক্ষে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বান্দোয়ান, বলরামপুর, জয়পুর, পুরুলিয়া, মানবাজার, কাশীপুর, পাড়া ও রঘুনাথপুর, এই 8টি আসন বিজেপির পক্ষে যাওয়ার সম্ভাবনা রয়েছে। শুধুমাত্র বাঘমুন্ডি আসনটি তৃণমূল পেতে পারে। এরপর আমরা বাঁকুড়াতেও সাফল্য, অভাবনীয় সাফল্য পেতে চলেছে বিজেপি, কারণ এখান থেকে লোকসভা নির্বাচনে বাঁকুড়া আসনটি জয়লাভ করেছে। শালতোরা, ছাতনা, রায়পুর, বাঁকুড়া, বড়জোড়া, ওন্দা, বিষ্ণুপুর, কতুলপুর, বিন্দাস, সোনামুখ, এই 10টি আসন বিজেপির পক্ষে যাওয়ার সম্ভাবনা রয়েছে। রানীবাঁধ, টালডাঙ্গা, এই 2টি আসন তৃণমূলের পক্ষে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবারে আমরা আসবো পূর্ব বর্ধমান। পূর্ব বর্ধমান তৃণমূলের গড়, একসময় বামদের গড় ছিল, তারপর তৃণমূলের গড় হয়েছে। কিন্তু আমাদের কাছে যা খবর, এই পূর্ব বর্ধমান জেলার 16টি আসনের মধ্যে অভাবনীয় সাফল্য পেতে চলেছে বিজেপি। 6টি আসন তারা এখান থেকে জয়লাভ করতে চলেছে। বর্ধমান দক্ষিণ, রায়না, মন্তেশ্বর, মেমারি, বর্ধমান উত্তর, মঙ্গলকোট। এবং তৃণমূল এখানে 9টি আসন ধরে রাখার সম্ভাবনা রয়েছে। খণ্ডঘোষ, জামালপুর, কালনা, ভাতার, পূর্বস্থলী দক্ষিণ, কাটোয়া, কেতুগ্রাম, আউশগ্রাম, গলসি। এবং মোর্চা পূর্বস্থলী উত্তর অর্থাৎ বামেরা এই সিটটি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এবার আমরা যদি পশ্চিম বর্ধমান অর্থাৎ আসানসোল, দুর্গাপুর আসি, সেখানে আমরা দেখতে পাচ্ছি পাণ্ডবেশ্বর, দুর্গাপুর পূর্ব, দুর্গাপুর পশ্চিম, রানীগঞ্জ, আসানসোল দক্ষিণ, এই 5টি আসন বিজেপির পক্ষে যাওয়ার সম্ভাবনা রয়েছে। জামুরিয়া আসনটি একমাত্র ঐশী ঘোষ, এই আসন থেকে জেতার তীব্র সম্ভাবনা রয়েছে জামুরিয়া বামেদের পক্ষে। এবং আসানসোল উত্তর, কুলটি ও বারাবণী, এই 3টি আসন তৃণমূলের পক্ষে যাওয়ার সম্ভাবনা রয়েছে। শেষ দফার নির্বাচনে বীরভূম খবরের শিরোনামে উঠে এসেছে বোলপুর। শেষ করে বীরভূমে 11টি আসনের মধ্যে বিজেপি 6টি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে। দুবরাজপুর, সিউড়ি, বোলপুর, নানুর, ময়ূরেশ্বর, রামপুরহাট, এই 6টি আসন বিজেপির পক্ষে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তৃণমূল পেতে পারে লাভপুর, সাঁইথিয়া আর মুরারও, এই 3টি আসন। এবং হাসন কংগ্রেসের পক্ষে এবং নলহাটি বামেদের পক্ষে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ আমরা যদি দেখি এই রাঢ়বঙ্গের প্রায় 8টি জেলা, সেখানে 92টি আসন রয়েছে। 92টি আসনের মধ্যে বিজেপি পেতে পারে 59টি আসন, তৃণমূল পেতে পারে 29টি আসন, সংযুক্ত মোর্চা পেতে পারে কংগ্রেস 1 এবং বামেরা 3, অর্থাৎ মোট 4টি আসন। এইবারে আমরা সার্বিকভাবে যদি দেখি কি হতে চলেছে বা কি হতে পারে, আমরা বলছিলাম এই 22টা জেলাকে একটা উত্তরবঙ্গে 7টি জেলা, রাঢ়বঙ্গের 7টি জেলা যদি দেখেন, তাহলে উত্তরবঙ্গে 54টি এবং রাঢ়বঙ্গের 92টি আসন। মোট এখান থেকে বিজেপি পাচ্ছে 30টি আর 59টি, অর্থাৎ 89টি আসন বিজেপি এই দুটো জায়গা থেকে পাচ্ছে, যেটা লোকসভা নির্বাচনে তাদের ভালো ফল দিয়েছিল। সেই জায়গাটা থেকে তারা 89টি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং তৃণমূলের ক্ষেত্রে সেটি পাওয়ার সম্ভাবনা রয়েছে 47টি আসন। আপনারা যদি দক্ষিণবঙ্গে দেখেন, দক্ষিণবঙ্গে যেটা তৃণমূলের গড় বলা যায়, 7টি জেলা তৃণমূলের, সেই 7টি জেলায় আমরা দেখতে পাচ্ছি 148টি আসন রয়েছে, তার মধ্যে 146টিতে নির্বাচন হয়েছে। তার মধ্যে বিজেপি প্রায় 70টি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং তৃণমূলের 57টি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং সংযুক্ত মোর্চা 19টি আসন পাওয়ার সম্ভাবনা। সর্বমোট আমরা যদি হিসেব করে দেখি, তাহলে 292টি আসনে নির্বাচন হয়েছে
তার মধ্যে 159টি আসন বিজেপির পক্ষে যাওয়ার সম্ভাবনা, তৃণমূলের পক্ষে 104টি পাওয়ার সম্ভাবনা এবং 29টি আসন সংযুক্ত মোর্চা পক্ষে যাওয়ার সম্ভাবনা আছে। এবং এই সংযুক্ত মোর্চায় ভালো ফলাফল করার সম্ভাবনা রয়েছে কংগ্রেসের, তারা প্রায় 14টি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে কংগ্রেসের। তারপরে দ্বিতীয় স্থানে থাকার সম্ভাবনা বামেদের 10টি এবং আইএসএফ 5টি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে। মোট 29টি আসন। 2রা মে যেই জয়ী হয়ে আসুক, আমরা পশ্চিমবঙ্গের মানুষ চাইব যে সুস্থ সবলভাবে মানুষ বেঁচে থাকুক, শান্তি শৃঙ্খলা বজায় থাকে এবং মানুষ যেন তার মানুষের প্রাপ্য মর্যাদাটা পায়। ধন্যবাদ, আপনারা সবাই ভালো থাকবেন।